নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভানু পিসির কথা শুনবো। আমরা শুনছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা ঠাকুরের যে ভক্ত পার্ষদগণ ছিলেন, গৃহী ভক্ত, তারপর পরবর্তীকালে যারা সন্ন্যাসী জীবন যাপন করেছেন তার পার্ষদগণ, এদের কথা আমরা যত শুনবো তত আমরা বুঝতে পারবো যে জীবনের আসল আনন্দ কোথায়, আর মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, সেটাও আমরা ধারণা করতে পারবো। শুভ সন্ধ্যা রিমা। তাহলে আজকে আমরা শুনছি ভানু পিসির কথা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। জয়রামবাটি অঞ্চলে বিরল যেসব ভক্তেরা ঈশ্বর বুদ্ধিতে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, ভানু পিসি তাদের মধ্যে প্রধান। সুদীর্ঘকাল তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে কাটিয়েছিলেন এবং তার সঙ্গে কলকাতা, কাশী ইত্যাদি স্থানে বাস করে এসেছেন। পরবর্তীকালে 1317 সাল বাংলা। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। রূপশ্রী আর সম্ভবত স্বপ্নাদি না মিনুদি, বুঝতে পারছি না। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। তা বাংলা 1317 সালের কাছাকাছি, মানে আজ থেকে 100 বছরেরও বেশি আগের কথা আমরা শুনছি। ভানু পিসিকে ভক্তেরা যখন দেখেছেন তখন তার বয়স অনুমান 60 বছর। পাতলা সরলতা মাখা চেহারা, সদা সহাস্য মুখ আর নিঃসংকোচ ভাব, ভিতরের আনন্দ যেন বাইরে ফুটে বেরিয়ে আসছে, ভিতরের আনন্দ যেন বাইরে ফুটে বেরিয়ে আসছে, বর্ণ উজ্জ্বল শ্যাম। ভানু পিসি জয়রামবাটির ক্ষেত্র বিশ্বাসের কন্যা, জাতিতে সদ্গো। আজকে কিন্তু এই যে এতক্ষণে কমেন্টগুলো আসতে শুরু করলো, এইবার দেখতে পাচ্ছি ভক্ত বন্ধুদের নামগুলো: সংযুক্তা, জয়শ্রী, রূপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা শবরী চক্রবর্তী, মৌসুমী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা চিনুদি, মিনুদি, শুভ সন্ধ্যা। বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকে অনন্ত সময়ের পরিপ্রেক্ষিতে বছর শেষ। শুভ সন্ধ্যা রূপা, কারণ এই অনন্ত সময়কে তো আমরাই ভাগ করেছি। আগামীকাল নতুন সূর্য, সকলের সুন্দর কাটুক, আনন্দময় আলোকিত হোক পথ চলা। শুভ সন্ধ্যা রূপা, 2 রূপা পরপর, শুভ সন্ধ্যা। তা ভানু পিসি জয়রামবাটির ক্ষেত্র বিশ্বাসের কন্যা, জাতিতে সদ্গো। তার ফুলুই গ্রামে বিবাহ হয়। মধুমিতা একদম সকাল বিকেল দুবেলায়। জাতিতে সদ্গো। একটি কন্যা জন্মাবার পর প্রায় 20 বছর বয়সে বিধবা হয়ে পিত্রালয়ে বাস করতেন। কন্যাটি পূর্বেই মারা গিয়েছিল। কচিত কখনো শ্বশুরবাড়ি যেতে হলে তার নিত্য পূজিত ঠাকুরটি ইন্দুমতী দেবীর হাতে দিয়ে বলতেন, মা 2টি করে তুলসী তুলবে, তুলসী পত্রং রামকৃষ্ণায় নমঃ বলে ঠাকুরের পাদপদ্মে দেবে। আমরা প্রথমেই শুনলাম জয়রামবাটি অঞ্চলে বিরল যেসব ভক্তেরা ঈশ্বর বুদ্ধিতে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, ভানু পিসি তাদের মধ্যে প্রধান। আমরা জয়রামবাটিতে মায়ের মন্দিরের ওই ঠিক যে গেট সামনেই মায়ের নতুন বাড়ি, আর তার একটু আগেই কিন্তু দেখা যায় ভানু পিসির ভিটেতে এখন একটা স্মারক করা হয়েছে।
শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, রুমাদি। তো ভানুপিসি ব্রজগোপীর ভাবে ভাবিতা ছিলেন। হাত মুখ নেড়ে নেচে গেয়ে কথা কইতেন। ভক্তদের কাছে ঐশ্বরিক প্রসঙ্গ করে আর শেষ হতো না। যারা 2-4 দিন জয়রামবাটিতে থাকবার সৌভাগ্য লাভ করতেন, পিসির কাছে ঠাকুর ও মায়ের কথা শুনে আনন্দে তাদের অবসরকাল কাটত। সময় বিশেষে কাউকে কাউকে আবার নিমন্ত্রণ করে পিসি প্রসাদী পান, কড়াই ভাজা, তালের বড়া ইত্যাদি খাইয়ে ভক্ত সেবা করতেন। ভক্তদের সকলেই ছিলেন তার নাতি, কাউকেও বড় লাতি, আবার কাউকেও বা বন্ধু এই সম্বোধনে আপ্যায়িত করতেন। সুরেনবাবুকে বলেছিলেন, বড় লাতি এক গিরিশ বাবুকে বলতুম, আর তোমাকে বলছি। গিরিশবাবুর মতো তিনিও থিয়েটার করতে ভালোবাসেন শুনে পিসির সে কি আনন্দ, কেননা নামকরণ ঠিকই হয়েছে। আর শ্রীশ ঘটক, তিনি ছিলেন ভানুপিসির বন্ধু। তা এই প্রসাদী পানের আবার একটা গল্প আছে, লিখছেন নীলকান্ত চক্রবর্তী মহাশয়। ঠাকুরকে পান ভোগ দেওয়ার ইতিহাস। ঠাকুর জয়রামবাটিতে এসেছেন, তার রঙ্গরস আর সঙ্গীত একটি আনন্দের হাট বসিয়ে দিয়েছে। জনৈকা রমণী তার শ্রী অঙ্গে একগাছি ফুলের মালা দেওয়া মাত্র তিনি ভাবাবিষ্ট হলেন এবং মধুর কণ্ঠে যশোদা নাচাতো তোরে বলি নীলমণি এই গানটি গাইতে গাইতে একেবারে গভীর সমাধিতে ডুবে গেলেন। আর বাড়িতে একটা হুলস্থুল পড়ে গেল। কেউ কেউ অনুমান করলো মালার ফুলের মধ্যে নিশ্চয়ই বিষধর সাপ ছিল, সেই বিষধর সাপ দংশন করেছে। প্রায় 14 ঘন্টা অতীত হলে, মানে 14 ঘন্টা মানে দিনের অর্ধেকেরও বেশি। শুভ সন্ধ্যা রুদ্রাণী, একটা দিনের 12 ঘন্টা 14 ঘন্টা, বাপরে। সেই 14 ঘন্টা কাটলে পরের দিন সমাধি ভঙ্গ হলো। এই ঘটনার পরে আর কাউকেও বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হতো না। আর তাকে দেখতে না পেয়ে ভানুপিসির বড় কষ্ট হতে লাগলো। তিনি সারাদিন ধরে বসে বসে কাঁদলেন। তার মনে হলো ঠাকুরকে একটা পান খাওয়াতে পারলেও সারা জীবনের আকাঙ্ক্ষা কতকটা তৃপ্ত হতো। বিকেলে ঠাকুর বেড়াতে বেরিয়েছেন, পিসিকে দেখতে পেয়ে বলছেন, একটা পান দেবে গা, বলেই তালপুকুরের দিকে অগ্রসর হলেন। পিসি কয়েকটি পান সেজে ছুটে এসে দেখেন ঠাকুর আপন মনে ওই তালপুকুরের পাড় ধরে হাঁটছেন। হঠাৎ তার দিকে দৃষ্টি পড়ায় বলছেন, পান এনেছো? বেশ, আজ থেকে আমাকে পান খাওয়াবে। তো এই হচ্ছে প্রসাদী পানের কথা। সেই থেকে ঠাকুরকে রোজ ভানুপিসি পান খাওয়াতেন, আর সেই প্রসাদী পান ভক্তদের আবার দিতেন। আসলে জয়রামবাটিতে সেই সময় ঠাকুরকে কজনই বা কেই বা চিনত। সবাই বলতো, ওই শ্যামাসুন্দরের পাগলা জামাই, সে নির্ঘাত পাগল, আর সারুর কপালটাই মন্দ, না হলে এমন মেয়ে এরম পাগল জামাইয়ের হাতে বিয়ে দিল, তাই একটা ছেলে পুলেও হলো নি। সবাই এইসব কথাই বলতো কিনা। সেই সব সময়গুলোতে মা নিজেকে শুধু ঘরের কাজে আর ঘরের মধ্যেই বন্দি করে রাখতেন। তা তখন ভানুপিসি কিন্তু মাকে সবসময় বলতেন যে, মন খারাপ করিসনি রে, মন খারাপ করিসনি, দেখবি এ তোর শিবের মতো বর। শুভ সন্ধ্যা অনিতা। শিলং থেকে কিছু ভক্ত মাকে দর্শন করতে গেছেন। পিসি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো সব? ভক্তেরা বললেন, অনেক দূর। পিসি বললেন, তা হবে না, বিষ্ণুপুর তমলুক থেকে লোক আসে, আর আমাদের পোড়া দেশের কিছু হলো নি, প্রদীপের নিচে আলো হয় না কিনা। শুভ সন্ধ্যা জয়িতা, জয়শ্রী।
ভূদেব মুখুজ্জের প্রমুখ ভক্তেরা ভানুপিসির ঘরের বারান্দায় বসে ঠাকুরের কথা শুনতে চাইতো। তা যখন তারা ঠাকুরের কথা শুনতে চাইতো, কতক্ষণ স্থিরভাবে থেকে চোখ দিয়ে দু চোখ বেয়ে জলের ধারা নামতো। তারপর পিসি বলছেন, তা সে কথা আর কি বলবো, নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছেন, আমার এখানে এলেন, তা আমি আসন পেতে বসতে দিলুম এই বারান্দার বাঁ ধারে। মুখে মা মা ধ্বনি, দেখি শরীর স্থির নীল বর্ণ হয়ে গেছে, ভয়ে মরে যাই, কিন্তু জানতুম এইরকম মাঝে মাঝে হয়। আমরা রাশি রাশি ফুল এনে তার শ্রীচরণে অঞ্জলি দিলুম, আর নাম সংকীর্তন হতে লাগলো। ভানুপিসি শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী মার গর্ভধারিণীর ও নিজের কথা ভক্তদের কাছে এইভাবে বলতেন। ঠাকুর শ্বশুর বাড়ি এলে শুভ সন্ধ্যা শম্পা। ঠাকুর শ্বশুর বাড়ি এলে জয়রাম ভাটির লোকেরা তাকে তো বুঝতো না, বলতো খ্যাপা জামাই, পাগল জামাই। তিনি কখনো কখনো লাফ দিয়ে উঠে বলতেন, এবার জবন চণ্ডাল আদি কারেও বাকি রাখবো না, এবার জবন চণ্ডাল আদি কাকেও বাকি রাখবো না। তা এ কথার অর্থ তখন কে বুঝবে, কে জানবে যে ঠাকুরের কি লীলা, কি প্রকাশ। তখন তিনি এমন ছদ্মবেশে এসেছেন, লোকের বোঝবার জো নেই। তা এই রকম কথা শুনে লোকে বলা বলি করতো, বাপ রে বাপ, কি খ্যাপা গো, কি খ্যাপা। কিন্তু ভানুপিসি বলছেন, আমার বাপু ঠাকুরের ওপর প্রবল অনুরাগ ছিল। ঠাকুর যখন জয়রাম ভাটি আসতেন, তাকে দেখবার জন্য ছুটে ছুটে যেতুম। তাকে দেখতে পাড়ার যত মেয়েরা সব জড়ো হতো। মেয়েদের দেখে ঠাকুর এমন সব কথা কইতেন যে হেসে হেসে তাদের পেট ছিঁড়ে যেত, আর সব লজ্জায় পালাতো। তখন ঠাকুর বলতেন, দেখলে গা, আগড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। ঠাকুরের কি সুন্দর কথা! এমন কথা বলতেন যে হেসে হেসে তাদের পেট ছিঁড়ে যেত আর লজ্জায় পালাতো। তখন ঠাকুর বলতেন, দেখলে গা, আগড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। তখন কম বয়স, বলছেন ভানুপিসি, মুখুজ্জেদের পাগলা জামাইয়ের কাছে যেতে আমার বড় ভাই গৌর দাদা খালি নিষেধ করত। কখনো কখনো ঠাকুর আবার ওই ওই তোর গৌর দাদা এলো বলে ভয় দেখাতো। আর আমি তো জড়সড় হতুম। আমাকে জড়সড় দেখে ঠাকুর বলতেন, ওগো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। অর্থাৎ সংসারে অনেকে অনেক কথা বলবে, অকথা কুকথা কত রকম বলবে, ঠাকুর ঠাকুর করে ভণ্ড বলতে পারে, স্বার্থপর বলতে পারে, লোক দেখানো বলতে পারে, কপট বলতে পারে, পাগল, ঠাকুরকেই পাগল বলেছে, খ্যাপা বলেছে। তা সত্যিই যদি কেউ আন্তরিক হয়, তার কোনো কথাতেই কিছু নয়। তাই তো ঠাকুর ওই ভয় দেখাতেন, ওই গৌর দাদা এলো রে, আর যেই ভানুপিসি দাদার ভয়ে জড়সড় হতেন, ঠাকুর বলতেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তার কাছে আসি বলে আমাকে অনেক সইতে হতো। তা জেনে ঠাকুর বলেছিলেন, শোন, যখন গৌর দাদা তোকে শাসাতে আসবে, তখন তুই দুহাত তুলে হাততালি দিয়ে লাজবি আর বলবি, ভজমন গৌর নিতাই, ভজমন গৌর নিতাই। তাহলে তোকে পাগল মনে করে সে আর কিছু বলবে নি। একদিন ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমার নাম কি? তা আমি বললুম, মান গরবিনী। এ তোমার কে হয়, কি বলে ডাকে? মাকে দেখিয়ে বলছেন, এ কে? সারদা।
আর পিসি, তবে আজ থেকে তোমার নাম হলো ভানু পিসি। এই বলে ঠাকুর গান ধরলেন, গরবিনী নাম ঘুচেছে। অর্থাৎ ভানু পিসির মান গরবিনী, এই গরবিনী নামটা আর কেউ মনে রাখলো না, সবাই ভানু পিসি ডাকতে লাগলো। এবার কামারপুকুর যাবার সময় ঠাকুর আমাকে বললেন, ওরে তুই খিলি তৈরি করে খাওয়াতে পারিস? ঠাকুর তো আবার একটু শুভ সন্ধ্যা, শ্রাবণ, সঞ্চিতা, নিবেদিতা, কেয়া, শুভ সন্ধ্যা। আসলে ঠাকুরের তো একটু কথাটা তোতলাচ্ছিল, তা ভানু পিসি অমনি করেই কিন্তু বলেছেন, এখানে সেভাবেই লেখা আছে। একবার কামারপুকুর যাবার সময় ঠাকুর আমাকে বললেন, ওরে তুই খিলি তৈরি করে খাওয়াতে পারিস? অমনি তার জন্য কয়েকটি পান সাজতে ছুটে গেলুম। পান নিয়ে ঘরে ফিরে এসে দেখি ঠাকুর বসে আছেন, ঠাকুরের জন্য পান আনতে ছুটে গেছে। পান নিয়ে ঘরে ফিরে এসে দেখি, ও মা, ঠাকুর অনেক দূর চলে গেছেন। আমি তো পেছনে ছুটতে লাগলো, আর ঠাকুর গো ভরে চলেছেন। আমি কখনো পারি গা, মেয়ে মানুষ, আর সাহস করে তাকে ডাকতে পারলুম নি। দু একখানি গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর তিনি পেছন ফিরে দাঁড়ালেন, আর আমাকে দেখতে পেয়ে বললেন, ওরে তুই এত দূরে এসেছিস? আমি বললুম, আপনি পান খেতে চাইলেন, তাই তো নিয়ে এসেছি। ঠাকুর খুব খুশি হয়ে বললেন, তোর হবে, তোর হবে, তোর হবে। তিনবার বললেন, তোর হবে। ওই যে গোপালের মাকেও ঠাকুর বলেছিলেন না, ওগো তোমার সব হয়েছে। গোপালের মা বলছে, হ্যাঁ সব হয়েছে, হ্যাঁ গো সব হয়েছে। তিনবার বলেছিলেন। এমনি করে কাউকে কাউকে ঠাকুর যে এইভাবে বলতেন, তা তখন লোকে কি বুঝবে? ওই মুখুজ্জেদের খেপা জামাই, শ্যামা সুন্দরীর পাগলা জামাই, ওই সারুর মন্দ কপাল, এমন মেয়ে হলো যে একটা ছেলে পুলেরও মুখ দেখল নি, এমনই কথা তখন লোক মুখে চলে। তা ভানু পিসি কিন্তু ভাবা যায় দু একখানি গ্রাম ছাড়িয়ে হন হন করে ঠাকুর গো ভরে চলেছেন। আর ঠাকুরের হাঁটার সঙ্গে কখনো পারে? কিন্তু কৃষ্ণ যখন বাঁশি বাজিয়ে গোপীদের ডাক দেয়, তখন তো গোপীরা কোনো দিকে তাকায় না, তারা যে যেভাবে আছে সে সেভাবেই ঘর ছেড়ে ভয় ভুলে গিয়ে কুল মান লজ্জা শরম ত্যাগ করে সেই বংশীর ধ্বনি অনুসরণ করে কত পথ চলে যায় বনের ভেতর। তাই তো ঠাকুর বললেন, তোর হবে, খুব খুশি হয়ে বললেন, তোর হবে, তোর হবে। তারপর পান হাতে করে বললেন, ওগো মেয়ে মানুষ হয়ে এত দূর এলি, এখনই বাড়ি ফিরে গেলে তোরে যে ঠ্যাঙাবে। তা তুই এক কাজ করিস, কুমোর বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে করে নিয়ে বাড়ি যাস, তাহলে তারা মনে করবে যে তুই কুমোর বাড়ি গিয়েছিলি। তা ঠাকুর আবার কেমন বুদ্ধিও দিচ্ছেন। এদিকে তাকে অমনি করে ডেকে নিয়ে এলেন, আবার ফিরে যাতে ভক্তের কোনো মুশকিল না হয়, ভক্তকে যাতে বকাবকি না করে, সেদিকেও কিন্তু নজর রাখছেন। সেটা কি শুধু তখনই, এখনো কিন্তু ঠিক একইভাবে তিনি অমনি ভাবেই আকর্ষণ করেন। আর সেই বাড়িতে অশান্তির ভয়, দুটো মুখ শোনার ভয়, কথা শোনার ভয়, সব কিছু ছেড়ে যখন সেই আকর্ষণে ভক্ত ছুটে যায়, তারপর ফেরার পর যাতে তাকে বকুনি খেতে না হয়, সে ভারও কিন্তু তিনিই নেন। এ আজও প্রমাণিত। ভানু পিসি বলছেন, আমার খুব কঠিন অসুখ করেছিল, মরণাপন্ন অবস্থা। মা দেখতে এসে বললেন, পিসি তুমিও চলে যাবে? তবে আমি কার সঙ্গে কথা কইব? তা বললুম, মা আমি কি জানি, তুমি ইচ্ছে করলেই রাখতে পারো। সেই দিনই সন্ধ্যার সময় দেখি
মা ঘরের বাইরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আমার মুখে চরণামৃতের মতো কিছু দিয়ে বলছেন, পিসি খাও খাও। ও মা, তারপর হতেই ভালো হতে লাগলুম। সুস্থ হয়ে বললুম, মা তুমি এমন করে বাঁচালে মা। মা বললেন, পিসি গো, ও সব ঠাকুরের ইচ্ছা। একদিন সাদা চোখে মাকে চতুর্ভুজা রূপে দর্শন করেছিলুম। যখন মা সামনের দিকে মুখ করে, তখন দেখছিলুম ঠিক এমনি মা, যেমন দেখো গো ওই দ্বিভুজা মূর্তি। আর যখন আমার দিকে পিছন ফিরে, তখন একদম সাদা চোখে দেখছি চতুর্ভুজা মূর্তি। মাকে একদিন বললুম, আমি যেন ঠাকুরের গান শুনতে পাই যখন তুমি গাও। মা অনেক সময় খুব শুভ সন্ধ্যা রূপা, স্বপ্না চক্রবর্তী গোস্বামী, শুভ সন্ধ্যা, তা মা মাঝে মাঝে গুনগুন করে একেবারে খুব আপন কারোর অন্তরঙ্গ কারোর কাছে গান করতেন। তা মাকে বললুম, আমি যেন ঠাকুরের গান শুনতে পাই যখন তুমি গাও। মা বললেন, কি জানি বাপু, তুমিই জানো। আমি বললুম, ঠাকুর তোমার ভিতরে আছেন। মা বললেন, আমার কি 4 হাত দেখতে পাও? তার মানে মা আভাসে ইঙ্গিতে কিভাবে কৃপা করছেন। জয় রামকৃষ্ণ। ঠাকুরের শাশুড়ি আগে দুঃখ করে বলতেন, আমার সারুর ছেলেপুলে হবেনি গো, হবেনি। মা এখন বলেন, পিসি দেখো তো আমার কত ছেলেপুলে। ঠাকুরের শাশুড়ি আগে বলতেন, খেপা জামাই গো, আমার খেপা জামাই, আমার পোড়া কপাল, আমার সারুর কত কষ্ট হবে। পরে তাকে ঠাকুরের পট পুজো করতে দেখে বলতুম, কি গো এখন কেন গো, আগে যে খেপা জামাই বলতে। শাশুড়ি জামাইয়ের মধ্যে যতই খেপা জামাই বলুক না কেন, বরাবর একটি স্নেহ মধুর সম্পর্ক ছিল, যা পরে ভক্ত ভগবানের সম্পর্কে পরিণত হয়। শ্রী শ্রী মা বলছেন, কামারপুকুরে আমার মা আসাতে ঠাকুর কত আদর যত্ন করলেন, আর বললেন, আপনি আমায় আচার তৈরি করে খাওয়ান। একদিন শ্যামাসুন্দরী ভাত ডালা পাকিয়ে হাতে করে রেখে মনে মনে ইষ্টকে নিবেদন করছেন। কি অপূর্ব ছবি! আমাদের কেন আমরা বলবো ধ্যান হয় না, ধ্যান হয় না? এমন অপূর্ব ছবি তো তিনি, ধ্যান চিত্র তিনি এঁকে দিয়ে গেছেন আমাদের জন্য। আমাদের আর কিসের অভাব? গৌরীমা বলতেন, আমি রাজার মেয়ে, এই ছিল তার অহংকার। তিনি রাজাধিরাজ শ্রী রামকৃষ্ণের মেয়ে। তা আমাদের ধ্যান হয় না বললেই হবে? একদিন শ্যামাসুন্দরী ভাত ডালা পাকিয়ে হাতে করে রেখে মনে মনে ইষ্টকে নিবেদন করছে। এমন সময় ঠাকুর হঠাৎ কোথা থেকে এসে উপস্থিত হয়ে হাত বাড়িয়ে হাত পেতে বলছেন, দাও আমাকে। ওমা, ঠাকুর ডালাটি খেয়ে সরে পড়লেন। এর থেকে মধুর আর কিছু কি হতে পারে? শ্রী শ্রী মা কাশিতে আছেন মহারাজ। ও তার আগে আর একটা কথা, একদিন ভক্তদের সাক্ষাতে ভানু পিসি বলছেন, মা লোকে তোমাকে আগে বলতো খেপার বউ, বলেই গান ধরলেন, খেপা খেপা সবে বলতো দিগম্বরে, যন্ত্রণা সয়েছ কত ঘরে পরে, দাড়ি নাকি এবার হয়েছে তোমার দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জমে, কি আনন্দের কথা গো উমে, কি আনন্দের কথা। তারপর বললেন, মা এবার শরৎ মহারাজ তোমার দাড়ি হয়ে বসে আছেন গো, আর দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জমে। তারা কারা? তারা তোমার এই সব ভক্ত। তোমরা হলে গিয়ে সব ইন্দ্র চন্দ্র জম, কত কষ্ট করে মার দর্শন পাচ্ছ। শুনে মা কিন্তু এতটুকু প্রতিবাদ করলেন না। মা ঈষৎ হাস্য করে স্মিত মুখে চুপ করে রইলেন। শ্রী শ্রী মা
কাশিতে আছেন। মহারাজ তাকে প্রণাম করতে এলেন। নিচের তলায় ভানু পিসির সঙ্গে দেখা হতেই ফষ্টি নষ্টি শুরু হলো। পিসি হাত নেড়ে গান ধরলেন, কালো বেড়াল কে পুষেছে পাড়াতে, তোরা ধরে দেগো ললিতে, সেই বেড়ালকে ধরতে পেলে বাঁধবো বেড়াল পাটেতে, কোন ভাতার পুত খাগি, ও সে বেড়াল সোহাগী, ভাঁড়ে রাখতে দেয় না ঘি, দই খেয়েছে ভাঁড় ভেঙেছে, মুখ পুছেছে কাঁথাতে। গান শুনতে শুনতে শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে মহারাজ ভাবাবিষ্ট হলেন। তার চোখ দুটি থেকে এত জল ঝরতে লাগলো যে গায়ের সম্মুখ ভাগ, বুকের কাপড় একেবারে ভিজে গেল। তা দেখে মা বলেছিলেন, ভানু, তুই তো সামান্য নস রে, যে রাখাল মহাসাগর তাকে উদ্বেলিত করে দিয়েছিস। জয়রামবাটিতে সুরেন বাবু মাকে দর্শন করতে যাচ্ছেন। রাস্তায় ভানু পিসির সঙ্গে দেখা। পিসি বললেন, ওগো, এখানে বসো, আগে বৃন্দার সঙ্গে পরিচয় করো, তবে না রাধার দর্শন পাবে। একদিন তিনি পিসির সঙ্গে বসে গপ্প করছেন। মা রাধুকে পাঠালেন তাকে ডেকে নিতে। রাধু এসে বললে, বেলা অনেক হয়েছে, মা আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। তখনও গল্পের জের চলছিল, তাই যাই যাই করেও যাওয়া হচ্ছিল না। বিরক্ত হয়ে রাধু বললে, আপনি এই পাগলটার সঙ্গে বসে কি গল্প করছেন? পিসি বললেন, ওলো কুটিলে, গেলিনি সে বনে, পড়লিনি কৃষ্ণ সে বনে, তুই কেবল মা মাই করছিস, তোর মা যে কে তা কি তুই জানিস? আর একবার সুরেন বাবু জয়রামবাটি গেছেন। তাকে দেখতে পেয়ে পিসি ছুটে এলেন আর গায়ে হাত দিয়ে গান ধরলেন, বহুদিন পরে বধুয়া এলো, ছিল প্রাণ তাই তো দেখা হলো, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, তোমার বিরহ সইলাম যত, পাষাণ হইলে ফাটিয়া যেত। এইভাবে ভানু পিসি কত আনন্দ সাগরে ভাসতেন নিজেও, এবং তার কাছে যারাই আসতেন তাদেরকেও সেই আনন্দ সাগরে টেনে নিতেন। সুরেনবাবু প্রথম যেবার কলকাতায় মার বাড়িতে যান, মা তখন কোঠারে। পিসির সঙ্গে দেখা হতে গপ্প আরম্ভ হলো। ক্রমে সন্ধ্যা। তা সুরেনবাবু বলছেন, এখন আসি, কলকাতায় নতুন এসেছি, রাস্তাঘাট ভুল হয়ে যাবে। এ কথা শুনেই পিসি আশ্চর্যান্বিত হয়ে বলছেন, সে কি গো, তোমরা যে ঠাকুরের ছেলে, ভুল হলেও তিনিই তো পথ দেখিয়ে দেবেন। আমি একদিন গঙ্গা দর্শন করতে গিয়েছি, ও মা, রাস্তা ভুলে গিয়ে কিছুতেই পথ পাই না, এদিক তাকাই ওদিক তাকাই, তখন ভয় ভয় করছে। ওমা, হঠাৎ কোথা থেকে দেখি ঠাকুর এসে আমার হাত ধরে এখানে পৌঁছে দিয়ে গেলেন। তাহলেই বলো, তোমাদের কিসের ভয়? এ কথার পর আমাদের মনে প্রাণে ভয়ের লেশমাত্র থাকা কি উচিত? স্বভাবত তার বায়ু প্রধান ধাত ছিল। ভক্তদের ভানুপিসি তাই বলতেন, সারা রাত ঘুম হয় না গো, তাই ঠাকুরকে বলি, ঠাকুর তুমি দেখো আর আমি লাচি। এই বলে লাচি আর ভজমন গৌর নিতাই গান গাই। তার অবস্থা তো সচ্ছল ছিল না, আর অনেকবার কঠিন অসুখেও ভুগেছিলেন, কিন্তু তিনি দ্বন্দ্বপূর্ণ জগতের ঊর্ধ্বে ভাব রাজ্যে বাস করতেন বলে সংসারের সুখ দুঃখ তাকে স্পর্শ করত না। শ্রী শ্রী মায়ের শরীর থাকতেই তিনি অভীষ্ট আনন্দ লোকে, প্রেম লোকে প্রয়াণ করেন। আজকে এই অবধি শুনলাম। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আর সবাই আমরা যেন ভালো থাকি, নির্ভীকভাবে
তাকে আশ্রয় করে আমরা সুন্দর পথে, আলোর পথে এগিয়ে চলতে পারি। আর প্রার্থনা, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। জয় রাম কৃষ্ণ।